আওয়ামী লীগ আজকে বহিষ্কার হলো না, কেন আওয়ামী লীগ আজকে বাতিল হলো না, কেন আওয়ামী লীগ নিবন্ধন বাতিল হলো না, তার বিরুদ্ধে আন্দোলন করলাম। সে ঘোষণা দিয়ে গণহত্যা করলো, সে গণহত্যা করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, তাকেই তো আজকে বাংলাদেশে বিতরণ করার কথা। সেই দল কি করে আমাকে নির্বাচন করার কথা আপনারা বলেন? আওয়ামী লীগ পালায় গেছে হাসিনা, তার সমস্ত লোক দেশে রয়ে গেছে। তারা দেশে থেকে টাকা ইনকাম করেছিল, ওই সময় লুটপাট করেছিল, সেই টাকা দিয়ে তারা বিভিন্ন প্রকারের লোকজনকে রাস্তাঘাটে চিন্তাই করছে, ডাকাতি করছে, গরু চুরি করছে, মানুষের বাজার আগুন লেগে দিচ্ছে, ফ্যাক্টরি আগুন লেগে দিচ্ছে, ঢাকাতে মিছিল মিটিং করছে, অযথা দেশকে বিশৃঙ্খলা করছে যাতে ভোট না হয়। আবার চেষ্টা করছে হাসিনাকে নিয়ে আসার জন্য। সংগ্রামী সাথী ভাইরা, বাংলাদেশে একমাত্র নেতা জিয়াউর রহমান ছিলেন সৎ নেতা। বাংলাদেশে আপসী নেতা ছিল বেগম খালেদা জিয়া, বাংলাদেশে আপসী নেতা তারেক রহমান। তার নেতৃত্বে গোটা বাংলাদেশে আজকে ঐক্যবদ্ধ, 17 কোটি মানুষ ঐক্যবদ্ধ। কিন্তু ষড়যন্ত্র পিছনে পিছনে ঘুরছে, ভোট না দেওয়ার পায় তারা হচ্ছে। আজকে প্রশ্ন হচ্ছে আমাদের সামনে, জাতির সামনে, বাংলাদেশের সামনে, কত উপদেষ্টা বলেন আওয়ামী লীগ ভোট করলেও করতে পারে। কেন আজকে আপনি কথা বলছেন? আওয়ামী লীগ যে ভোট করে, তাহলে আমরা কেন তার বিরুদ্ধে আন্দোলন করলাম, কেন রক্ত ঝরালাম, কেন আজকে জীবন দেওয়া হলো? আওয়ামী লীগ ভোট করতে পারে না। আপনারা আওয়ামী লীগকে ভোট করতে বলবেন, আবার বলবেন যে আওয়ামী লীগ বাতিল করবো, আবার সংশোধনও নিয়ে আসবেন না, আবার বাতিলও করবেন না। কোথায় তারা আওয়ামী লীগ যাবে? আজকে আমাদের প্রশ্ন, জাতির প্রশ্ন সরকারের কাছে। যদি আমাদের বাতিল করেন, আপনারা ক্যাবিনেট মিটিংয়ে আলোচনা করে আইনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে বাতিল করতে হবে। আন্তর্জাতিক আইনে গণঅভ্যুত্থান করেছি আমরা, আন্তর্জাতিক আইনের মধ্য দিয়ে আওয়ামী লীগ যে মানবাধিকার লঙ্ঘন করেছে, গণহত্যা করেছে, সেই দল বাতিল করার সুযোগ সংবিধানে রয়েছে। কেন আপনারা তা না করে একবার বলেন আওয়ামী লীগ ভোট করবে, আর একবার বলে আওয়ামী লীগ ভোট করতে পারবে না? এর নাটকের মধ্যে থাকতে চাই না আমরা। নতুন করে আমরা দেখছি সামনে আবারও নতুন করে নানান ধরনের কথা শুনছি আমরা। এত কাহিনীর কথা বাংলাদেশের মানুষ জানতে চায় না, শুনতে চায় না, বুঝতে চায় না। কথা পরিষ্কার, বাংলাদেশে ভোট করতে হবে। সেই ভোটে যাকে নমিনেশন দেবে তারেক রহমান সরকার তাকে ভোট দেবেন, এবং এই ভোটে বিএনপি ক্ষমতা আসবে। বিএনপি একমাত্র দল, 17 কোটি মানুষের ভালোবাসার দল, আর কোন দল নাই এরকম। যা দল রয়েছে, যেসব দল বিএনপির বিরুদ্ধে কথা বলেন, এইসব কথা বলতে গেলে অনেকে মন খারাপ করবেন। আমি বলতে চাই না, শুধু বলতে চাই, ভাই সাহেব প্রস্তুতি নিন, আমরা মাঠে থাকবো। হয় আন্দোলন করে ভোট দিতে হয়, যদি আন্দোলন করে ভোট দিতে হয় তাহলে 5ই আগস্ট আবার তৈরি হতে পারে। আমরা আন্দোলন এবং নির্বাচন দুটাতে প্রস্তুত রয়েছে। আমরা বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল 31 দফার আন্দোলনে আগামী দেশ চলবে জাতীয় সরকারের আন্ডারে, কিন্তু কোনো ষড়যন্ত্র মেনে নেব না। আমরা দেখছি সামনে ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। যে কোনো সময় আমাদের সামনে খারাপ সময়ের সংবাদ আসতে পারে, আমরা এই সংবাদ শুনতে রাজি না। 17 কোটি মানুষ যেভাবে 5ই আগস্ট তৈরি করেছে, আবারও যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলায় আবারও বিএনপি পতাকা তলে তারেক রহমানের নেতৃত্বের সামনে দাঁড়াবে, এই আশীর্বাদ কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।